তারাম ভাইও বুজুর্গ দোস্ত, আজকে 25শে শাবে কদর, বরকতের রাত। আপনারা এই রাত্রিতে একত্রিত হয়েছেন। আপনাদেরকে আল্লাহ একত্রিত করেছেন, এই জন্য একবার শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এই রাতের অনেক কিছু করণীয় আছে, অনেক কিছু বর্জনীয় আছে, তা আমরা সেগুলোর দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তার আগে সবাই একবার দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আমার নেতা আব্দুর রহমান মেহরাজি তিনি বক্তব্য রাখছিলেন। কি বিষয় আমার জানা নাই, যেহেতু স্পষ্ট বোঝা যায় না। আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে 2 পর্ব নিয়ে আলোচনা করব। সেটি হলো সন্তানের প্রতি পিতামাতার করণীয়, দায়িত্ব এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, করণীয় ও বর্জনীয়। 2টি পর্ব আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরব। তার আগে আপনাদের অনুরোধ করব, আমি অনেক কিছু আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। রাত 12টা অবধি জেগেছি মানে আর 3 ঘন্টা জাগবো, তাহলে আমাদের পূর্ণাঙ্গ রাতটা জাগা হবে। বলুন ইনশাআল্লাহ। বাচ্চা পেটে ধারণ করলে মা হওয়া যায়, এ কথা সত্য, কিন্তু আদর্শবান মা হওয়া, একটু জোরে বলবেন, মা হওয়া যায় না। বাচ্চা জন্ম দিলে বাপ হওয়া যায়, এ কথা সত্য, এ কথা ঠিক, তবে আদর্শবান বাপ হওয়া যায় না। শামসি স্টেশনে যে ভিকিরি একটা পাগলি মেয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে শামসি স্টেশনে, ওই মেয়ে যদি ইচ্ছা করে যে মা হব তো হতে পারবে। আপনারা বলেন কি হতে পারবে না? পারবে, কিন্তু সেই মা আদর্শবান মা হতে পারবে না। আপনারা কথা বলবেন। যে পাগল ব্রেন শট রতুয়ার বাজারে ভিক্ষা করে বেড়াচ্ছে, ও যদি ইচ্ছা করে যে আমি বাপ হব, বাপ হতে পারবে, এটা সহজ, কিন্তু সে প্রকৃত আদর্শবান পিতা হতে কখনো পারবে না। তাহলে আদর্শবান বাপ হতে গেলে, প্রকৃত মা হতে গেলে কিছু নীতি, কিছু নৈতিকতা, কিছু আদর্শ লালন করতে হয়, মানতে হয়, তাহলে প্রকৃত বাবা মা হওয়া যায়। আর যদি আপনি প্রকৃত বাবা মায়ের দায়িত্ব পালন না করেন, আর ওটাকে ভরো, আগে যদি আপনি প্রকৃত বাবা মায়ের দায়িত্ব পালন না করেন, আপনি যদি ছেলেকে সঠিকভাবে লালিত পালিত না করেন, তাহলে ছেলে বড় হয়ে আপনাকে বাবা বলবে না, বরং ছেলে আপনাকে শালা বলে ডাকবে। ডাকে না? কি বলছেন, ডাকে না? কত ছেলে বাপকে শালা বলে ডাকছে। জি, তাহলে বাপ হতে গেলে কিছু আদর্শ, কিছু নৈতিকতা, কিছু নীতি, কিছু মেনে নিতে হয়, তাহলে আদর্শবান পিতা, আদর্শবান বাপ আপনি হবেন, আপনার সন্তান প্রকৃত সন্তান হবে। এ ব্যাপারে ছোট্ট একটা উপন্যাস বলে আমি মূল আলোচনায় আপনাদের নিয়ে যাব। এদিকে তাকান, আপনারা এক খেলে তাকান। এই গ্রামের একটা বাপের 2টা বেটা। একটা বাপের কটা বেটা বললাম? আপনারা বলুন কটা? 2টা। বড় ছেলেটা কলকাতাতে পড়ে, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়, আর ছোট ছেলেটাকে গরু রাখাল বানিয়েছে। বাপ 2 বেটাকে 2 রকম করেছে। একদিন বড় বেটা ক্যালকাটা বিশ্ববিদ্যালয় থেকে এসে দেখছে যে ঘরের ভিতরে মা বাবা ঝগড়া করছে। তো মা বাপ ঝগড়া করতেই পারে, কি হতে পারে কি পারে না? তো বাপ মার ঝগড়া দেখে ছোলা লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল, আর মা বাপ বুঝলো যে আমাদের ঝগড়া দেখে ছেলে লজ্জা পেয়েছে, তো মা বাপও ঝগড়া মিটে গেল। ছেলে এবার মাকে যেয়ে বলছে, মা আব্বা বুড়া মানুষ,
বয়স হয়ে গেছে, একটু মিজাজ গরম, তো কি দরকার ঝামেলা করার, কি দরকার আপনার? আমাদেরকে বলেন, আমরা বড় হয়েছি, আপনাকে আমরা এনে দিব। শিক্ষিত ছেলে মাকে মার মতন বুঝিয়ে দিল। এবার বাপের কাছে যেই বলছে, আব্বা, মা মেয়ে মানুষ, বুঝতেই পারছেন, মেয়ে মানুষের বুদ্ধি তো বুঝতেই পারছেন, তো মায়ের সঙ্গে আর ঘ্যানার ঘ্যানার করিয়েন না, কি দরকার আমাদের বলেন, আমরা বড় হয়েছি, আমাদের বিয়ের বয়স হয়ে গেছে, আমরা এনে দিব, ঝামেলা মিটে যাবে। তো ছেলে শিক্ষিত, মাকে মার মতন, বাপকে বাপের মতন বুঝিয়ে দিল, ঝামেলা মিটে গেল, বাস ও কলকাতা চলে গেছে। 3 দিন পর ছোট বেটা, ওর বয়স এখন 21 বছর, বিয়ে করবে, ও গরু টুরু রেখে, গরুর দড়ি রেখে, গরুকে মারা লাঠি নিয়ে বাড়িতে সান 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 করে ঢুকছে, আর ঢুকেই দেখছি যে বাড়িতে মা বাবাতে বিশাল ঝগড়া। গরুর রাখালু কি বুঝে, বাপ মা ঝগড়া দেখে ওর মাথা কাজ করছে না যে এখন আমার কি করা দরকার। তো ওর হাতে ছিল গরুকে মারার লাঠি, তো মাকে 3 বাড়ি মেরেছে আর বাপকে 4 লাঠি মেরেছে। তো মা বাপ মার খেয়ে তখন আফসোস করে বলছে, এই বুড়া ছেলে এখনো আমাদের মারছে, আর এই খবর যদি গোটা রতুয়ার লোক জানে তো কেউ আর এদেরকে বেটি দিবে না। দিবে? আপনার বোন দেবে? দেবে না। তো বিচার তো করতে হবে, শাসন তো করতে হবে। এরকম মুরব্বী মোড়লকে নিয়ে এসছে, সর্দারকে নিয়ে এসছে বিচার করার জন্য। সর্দার বাড়িতে ঢুকেছে, তনু খ্যাপা জানে না যে ওরই বিচার করতে এসছে। ও তখন বলছে, মা চা কর, সর্দার এসছে। তো সর্দার কাছে, তো চা পরে খাবো বে, তুই বস। লাঠি নিয়ে বলছে, এই মা বাপকে মারলি কেন বল? তো বলছে, মেরেছি তো কি হয়েছে? বুড়া হাতি কোথাকার, মা বাপকে মারছি, তোর হুঁশ আছে? কেন চাচা মারনু তো কি হলো? ফের বলছি কি হলো, তুই মা বাপকে মারছিস, বুড়া হাতি ছেলে, তোর হুঁশ হয়েছে? এটা ছেলে খুব বুঝাতে পারছে না, মোড় সর্দার খুব রেগে গেছে। তখন বলছে, আরে গাধা, মা বাপকে মারতে হয় না। তখন ছেলে বলছে, চাচা সর্দার সাহেব, কোনোদিন স্কুলে যাই নাই, মসজিদে পড়তে যাই নাই, মাদ্রাসা যাইনি, মক্তব যাইনি, কোনোদিন লেখাপড়া করিনি, এই জ্ঞানটা আমার নাই যে মা বাপকে মারতে হয় না। আমি তো মাঠে গরু চড়াই, 2টা গরুতে যখন খুব লড়ালড়ি করে তো 2 বারি করে মেরে দিলে ঝামেলা মিটে যায়। তো বাড়িতে দেশে দেখছি যে মা বাপ খুব লড়ালড়ি করছে, 2 বারি করে মেরে দিয়ে ঝামেলা মিটে গেছে। আচ্ছা, মার যে খেলো, 10 টাকা বলুন আপনারা, বাবা মার। তাহলে সন্তান জন্ম দিলেই পিতা মাতা হওয়া যায় না, কিছু নীতি, কিছু আদর্শ আছে, আমাদের মেনে নিতে হয়। চলুন প্রথমে আপনাদের তুলে ধরি পিতা মাতার কি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, কি জিম্মেদারি রয়েছে, সেগুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরি। একটু কষ্ট করে আপনি হজম করার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, শোনো হে পৃথিবীর পিতা মাতারা, গার্জেনেরা, তোমরা শোনো, সন্তানের প্রতি তোমাদের 3খানা জিম্মেদারি রয়েছে, 3খানা ডিউটি রয়েছে পিতা মাতার জন্য। এই 3খানা ডিউটি যদি পালন করো, সন্তান আদর্শ হবে, প্রকৃত বাবা মা বলে গণ্য তুমি হবে। অতএব তুমি 3খানা জিম্মেদারি পালন করো। প্রথম জিম্মেদারি নবী বললেন, যখন তোমাদের বাচ্চা জন্ম নিবে, তখন তোমাদের ঘরে সন্তান সন্ততি আসবে, তখন তুমি তাদের সুন্দর নাম তোমরা তাদের রাখবে, উত্তম নাম তাদের রাখবে, সুন্দর নাম রাখবে। বাচ্চার নামে যেন কোনো রকম শিরকের গন্ধ না পাওয়া যায়। তাহলে পিতা মাতার প্রথম জিম্মেদারি হলো সন্তানদের ভালো নাম রাখা। সন্তানের ভালো নাম রাখতে হবে, নামের ভিতরে যেন কোন রকম শিরক না পাওয়া যায়। আমি কয়েকটা কথা বলবো, আপনাদের দিকে আছে কিনা খালি হ্যাঁ না বলবেন। শাহজাহান নাম আছে আপনার দেশে? আপনাদের গ্রামে আছে? আছে। আর মুলি সাহেবকে জিজ্ঞাসা করেন শাহজাহান মানে কি, তো বলছে শাহজাহান মানে হলো জগতের বাদশা। জগতের কি বাদশা? আপনারা বলেন, এই বাচ্চা ছেলেরা বুঝবে না কিছু, আপনারা বুঝার চেষ্টা করেন। জগতের বাদশা। এখন আপনি বলেন, ওকে যদি আমি জগতের বাদশা বলি, ও কি জগতের বাদশা না আল্লাহ জগতের বাদশা? তাহলে ওকে জগতের বাদশা বললে ভুল হবে না? এরা কথা বলে না, ভুল হবে না? হবে। কিন্তু বাপ মা রেখে দিয়েছে ছেলের নাম কি? শাহজাহান।
এক জায়গাতে জিজ্ঞাসা করছি ছেলের নাম কি, বলে ছেলের নাম বল্টু। কি নাম? বল্টু। বল্টু নাম দেখেননি আপনারা? কি দুনিয়া রে বাবা। বিয়ে পড়াতে গেছি, মেয়ের নাম কি, বলছি বাবাকে বলছি আগো আপনার মেয়ের নাম কি, বিয়ে পড়াবো, নামটা তো লাগবে। তো মেয়ের বাপ বলছে আমার মেয়ের নাম হলো পিঙ্কি। পিঙ্কি, পিঙ্কি নাম আপনারা শুনেননি? মুসলমান মেয়েদের নাম কি রেখেছে? পিঙ্কি। এখন বলুন পিঙ্কি মানে কি? পিঙ্কি মানে কি এবার আপনি খুঁজেন। সুন্দর নাম আমরা খুঁজে পেলাম না। আল্লাহর নবী বলছেন ছেলে মেয়েদের জন্য বাপ মায়ের দায়িত্ব হলো সুন্দর নাম রাখো, উত্তম নাম রাখো, নামের ভিতরে যেন শিরক না থাকে। আমাদের এলাকাতে এক জায়গাতে এক ছেলের নাম রেখেছে, আমি গ্রামের নাম বলে দিচ্ছি, আমার গ্রাম, পাড়াটার নাম মুলাঘাটা। ছেলের নাম রেখেছে আবু জাহেল। কি লিখেছে? আবু জাহেল। মানে আরবি নাম, বলে হাদিসেই তো আছে আবু জাহেল। আচ্ছা বলুন আবু জাহেল মানে কি? আবু মানে বাপ, জাহেল মানে মূর্খ, অজ্ঞ, অজ্ঞর বাপ ছেলে নাম রেখেছে। কি হবে বলেন আপনি? আর আমি মুলবি আব্দুর রহমান, আমার কাছে বাচ্চা জন্ম নিয়েছে, এসে বলছে মুলি সাহেব আপনি তো বক্তা মানুষ, একটা সুন্দর নাম বলেন, আমার ছেলে হয়েছে। তো বলছে নাম লিবি? তা আব্দুল্লাহ সবচেয়ে প্রিয় নাম। কি নাম? এটা বলুন না রে বাবা, আব্দুল্লাহ। বলছে এটা চলবে না, বহুত আছে। তাহলে আমার নামটা লাও, আব্দুর রহমানটাই লিয়ে লাও। বলছে এটাও চলবে না, তাহলে আব্দুল গাফফার। বলছে আমাদের গ্রামে 3টা আছে। আব্দুল সাত্তার কই ফুফতো ভাইয়ের ছেলের নাম। কার নাম? ফুফতো ভাইয়ের ছেলের নাম, তাও চলবে না। তখন আমি বলছি তাহলে এর চেয়ে ভালো নাম আমি মুলবি আব্দুর রহমানে জানা নাই। তখন বলছে মুলি সাহেব এমন একটা নাম বলেন আনকমন নাম কোথাও নাই। তখন আমি বলছি তাহলে তোর ছেলের নাম জাহান্নামী রাখ। বলে এটাই ঠিক আছে, এই নামটা কোথাও নাই। বাপ মা ছেলে মেয়ের নাম চয়েস করতে পারছে না। নাম রেখেছে টিঙ্কু, মেয়ের নাম রেখেছে পিঙ্কি, ছেলের নাম রেখেছে বল্টু। কি অর্থ আসবে বলুন? এগুলো সুন্দর নাম নয়। ছেলেকে আপনি সুন্দর নাম রাখতে হবে। আর নাম জিজ্ঞাসা করতে গেলে মুলবি সাহেবেরা টাকা চাই না। টাকা চাই নাকি? আবার চাই না। কি দরকার বাবা, সুন্দর নাম রাখেন। তার কারণ হলো 3টা। কিয়ামতের দিনে সন্তানের নাম মানে আপনার নামের সঙ্গে আপনার বাবার নাম ডাকা হবে। কিয়ামতের দিন হাজিরা করবে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন। দেলোয়ারের বেটা আব্দুর রহমান তুমি কোথায় আছো? হবিবুরের বেটা জমিরুল তুমি কোথায় আছো? মানে বাপের নামে সন্তানের নামের সঙ্গে বাপের নাম জড়াবে। এবার আপনার ছেলের নাম যদি বল্টু হয়, আল্লাহ যেদিন ডাকবে তো কেমন লাগবে বলেন? কেমন লাগবে? তাহলে সুন্দর নাম রাখা দরকার আছে না নাই বলুন? আছে। উত্তম নাম রাখেন। কিছু কিছু নাম আছে যেগুলো রাখা যাবে না, হারাম। নাম রেখেছে কি? গোলাম নবী। গোলাম নবী নাম শুনেছেন আপনারা? নবীর গোলাম রাখা যাবে? এরা কথা বলে না। আমরা কি নবীর গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম, নবীর গোলাম নয়, চলবে না। এরকম অনেক নাম আছে যেগুলো আমাদের সমাজে ঢুকে আছে। এজন্য এত লম্বা আলোচনা নামের ব্যাপারে করা যাবে না। আলেমদের কাছে যে নাম যাচাই করে নাম রাখবেন, কারণ পিতা মাতার জন্য প্রথম জিম্মেদারি হলো নাম রাখা। 2 নম্বর নবী বললেন জিম্মেদারি কি? যখন তোমার বাচ্চা বুঝতে শিখবে 5 বছর, 6 বছর, 7 বছর, 4 বছর, নবীজি বললেন ওই বাচ্চাকে তুমি শিষ্টাচার শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, আখলাক শিক্ষা দিতে হবে। যদি তুমি গার্জেন হতে চাও তাহলে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। নবীজি বিদেশ থেকে, বাইরে থেকে যুদ্ধ করে দেশে ফিরলেন। সঙ্গে তার সৈন্যরা রয়েছে, সাহাবীরা রয়েছে। আল্লাহর নবী রাতের বেলায় বাইরে থেকে বাড়িতে আসতেন না। রাতের বেলায় যদি বাড়ির এলাকাতে চলে আসতেন, কোনো জায়গাতে রাত পার করে সকালবেলা হুজুরাতে ঢুকতেন, বাড়িতে ঢুকতেন। একদিন সন্ধ্যাবেলা
বিদেশ থেকে নবীজি সঙ্গীদেরকে নিয়ে যখন এলাকাতে আসলেন, আল্লাহর নবী বললেন, কেউ তোমরা বাড়িতে যাবে না, সবাই তোমরা এই জায়গাতে রাত্রি যাপন করো, সকালবেলা আমরা সবাই আপনা আপনা বাড়িতে যাব। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি বলুন, আমি নতুন বিয়ে করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে নতুন বিবি আছে, নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি নতুন বিবির কাছে রাতের বেলায় যেতে চাই। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছে, নতুন বিয়ে করেছ তো কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছ? বলছে কুমারী মেয়েকে বিয়ে করেছ না তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করেছ? এখানে তিনটি জিনিস লক্ষণীয় আছে, আপনারা বুঝার চেষ্টা করবেন। রসুলের সাহাবী বিয়ে করেছে অথচ রসুল জানে না। কথাটা কেমন লাগলো আপনাকে? আর আমাদের বিয়ের খবর জানেন, বিয়ে হয়েছে তো কার্ড তৈরি করছে, কার্ড বিলি করবে, বলে আমার শালার বেটার অমুকের তুমুকের 17 গোষ্ঠীকে বিলি করে বেড়াচ্ছে, ঠিক কিনা বলুন? এরপরে যদি কারো বাড়িতে একটা দাওয়াত না পৌঁছে যেছে, তাহলে বাস হয়ে গেছে যুদ্ধ, আর চলাচল নাই। রসুলকে আমরা যতটা রসুলকে ভালোবাসি, এর চেয়ে সাহাবীরা বেশি ভালোবাসতো। কারো সন্দেহ আছে? কথা বলুন, সন্দেহ আছে কারো? কাউরই সন্দেহ নাই। তো রসুলকে এত ভালোবাসতেন, অথচ রসুলের সাহাবীদের বিয়ে হচ্ছে রসুল নিজেই জানে না। বলুন না সুবহানাল্লাহ। তাদের কতটা সিস্টেম ছিল। তো কি বলছে আল্লাহর নবী তখন? বলছে, তুমি যে বিয়ে করেছো, যুবতী মেয়েকে বিয়ে করেছো না বিবাহিতা তালাক প্রাপ্তা? তো সাহাবী বলছেন, হুজুর আমি তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি। তখন আল্লাহ নবী কি বললেন, কেন তুমি কেন যুবতী মেয়ে বিয়ে করলে না? কুমারী মেয়েকে কেন বিয়ে করলে না? ভালো করে বুঝবেন, বক্তব্য যেন 19 করে না হয়। রসুলের একটা 2-3টা বিবি বাদে সবগুলো ছিল তালাক প্রাপ্তা বিধবা। তাহলে নবীজি বেশি বেশি বিধবা তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করেছেন, অথচ নবীজি সাহাবীকে বললেন, তুমি কেন কুমারী মেয়েকে বিয়ে করলে না? যদি তুমি অবিবাহিতা কুমারী মেয়েকে বিয়ে করতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, কিন্তু তুমি তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলে কেন? এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন এক যুদ্ধে আমার পিতা আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার বাবা বর্তমান বেঁচে নাই, আমার ছোট ছোট বাড়িতে বোন আছে, এখন আমি হয়ে গেছি তাদের গার্জেন, আমি যেহেতু দাদা, এখন আমি আমার বোনদের অভিভাবক হয়ে গেছি, গার্জেন হয়ে গেছে। নবী গো, আমি যদি আমার বোনদের বয়স্ক মেয়েদের বিয়ে করতাম, তাহলে আমার বোনদেরকে শাসন করতো কে? শিষ্টাচার শিক্ষা দিত কে? এজন্য আমি তালাক প্রাপ্তা নারীকে বিয়ে করেছি, আমার বিবি যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে, আদব শিক্ষা দিতে পারে। নবী গো, আমার বিবি যেন আমার বোনদের চুলকে আঁচড়ে দিতে পারে, এর জন্য আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলাম। উল্লেখিত হাদিস থেকে যেটা বোঝা গেল, তাহলে বিবি হতে গেলে, মা হতে গেলে বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দিতে হয়। এজন্য নবী বলেন, তিনখানা জিম্মেদারি তোমাদের রয়েছে। দ্বিতীয় নম্বর হলো, তোমার বাচ্চা যখন বলতে শিখবে, বুঝতে শিখবে, তখন তুমি তাকে শিষ্টাচার শিক্ষা দাও। শিষ্টাচার কি? এদিকে দেখেন, আপনার সঙ্গে আপনার বেটা দাঁড়িয়ে আছে, আর আপনার ভাই এসছে আপনার সামনে, আপনি বলবেন আপনার ছেলেকে, আব্বা বেটা ওটা তোমার চাচা, ওটা তোমার চাচা, তুমি তাকে শিষ্টাচার শিক্ষা দাও। বেটা ওটা তোমার কাকা হয়, তুমি তাকে সালাম করো, আদব করো, তুমি তাকে সালাম করো। ছেলে এবার আপনার ভাইকে বলবে, আসসালামু আলাইকুম চাচা, একটু দোয়া করেন। এর নাম হলো শিষ্টাচার। এর নাম কি বললাম?
শিষ্টাচার। বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন আপনার ছেলেকে নিয়ে, আপনার বিবির দায়িত্ব এটা আছে। কি দায়িত্ব? বেটা দোয়া পড়ো, দোয়া পড়ো বেটা। বাড়ি থেকে বের হচ্ছ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানা আছে দোয়াটা? জানা আছে তো? বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন আপনার ছেলেকে নিয়ে, আপনার স্ত্রী আপনার ছেলেকে বলবে, বেটা এই বাবা তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, দোয়া পড়ো। আপনার স্ত্রী দোয়া শিখাবে, কিন্তু এর নাম হলো শিষ্টাচার। কিন্তু আপনারা একটু সবাই মুখ খুলে বলুন, এখনকার মায়েরা বাচ্চাদের এই শিষ্টাচার দেয়? জোরে বলুন। বাচ্চা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, মা বলছে বেটা টা 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 টা। বলুন ঠিক বললাম না ভুল বললাম? এটা শিষ্টাচার? তোমার বিবি ইহুদিদের কালচার দখল করেছে, খ্রিস্টানদের রীতি নীতিকে দখল করেছে। তোমার বিবি এখনো মা হওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেনি। মা হতে গেলে বাচ্চাকে শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা সম্পন্ন হতে হয়। দেখবেন আরেকটু দেখায় আপনাকে, আপনার 1 বছরের বাচ্চা আপনার স্ত্রী কোলে নিয়েছে, নিয়ে এবার রাতের বেলায় এরকম দুলছে, দুলাচ্ছে আর গান বলছে বিছানাতে গান বলছে। তা আমার মতন একটা মুলি সাহেব বলছে, আরে বোন তুমি রাতের বেলায় তোমার বাচ্চাকে গান শোনাচ্ছ। বলছে মুলি সাহেব আমার ছেলে যদি কোলে শুনে গান না শোনে তো আমার বেটা ঘুমাবেই না। বলে না? এটা কথা বলে না? এটা কি শিষ্টাচার? বলুন শিষ্টাচার? মা বাচ্চাকে কুলে নিয়ে কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? কথা বলে না? কোরআন তেলাওয়াত করবে। বাচ্চা যখন ঘুম 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 বুঝা যাবে, তখন বাচ্চাকে বলতে হবে আব্বা তুমি আমার সঙ্গে দোয়া বলো। বাচ্চা যদি দোয়া পড়তে না পারে, মা বলবে বিসমিল আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। এখন আপনারা বলুন, এখন মায়েরা এই দোয়া জানে? বলে? কথা বলে না? বলে না। এখন বাচ্চা যখন ঘুমাতে যাচ্ছে তখন মা বলছে বেটা গুড নাইট। কি বলে? গুড নাইট। জি, আল্লাহ রসুল বলছে মা হতে গেলে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এই ব্যাপারে আপনাদের সঙ্গে, আপনার বিবির সঙ্গে আমার জরুরি আর একটা কথা হলো, সেইটা হলো এই বাচ্চা প্রাথমিক যে শিক্ষা গ্রহণ করবে মায়ের কাছে, ওই শিক্ষা পৃথিবীর কোনো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি দিতে পারবে না। যে শিক্ষাটা মায়ের কাছ থেকে বাচ্চা গ্রহণ করতে পারে, ওই শিক্ষাটা কোনো প্রতিষ্ঠান থেকে দিতে পারবে না। পারবে? কথা বলুন। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে যে বাচ্চাদের জন্য, সন্তানের জন্য প্রথম মাদ্রাসা হলো তার মা। কে বললাম? মা। মা এখন বাচ্চা জন্ম দিয়েছে মনে হচ্ছে গরু ছাগল, কোনো নীতি নাই, কোনো আদর্শ নাই, কিচ্ছু নাই। বাচ্চা কি শিখবে? আমি স্কুলে পড়াতাম, স্কুলে পড়াচ্ছি, একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। তো মা বিড়ি বানছে, আপনার দিকে বিড়ি বান না? বিড়ি বানছে। তা মা বলছে এই এই কাঁদছিস কেন? ওই তুই কাঁদছিস কেন? বলছে বাচ্চা কাঁদতে কাঁদতে বলছে আমাকে সোলেমান মেরেছে। কোন সোলেমান মেরেছে? মা বাচ্চাকে নিয়ে চলেছে স্কুলে। এই কে মেরেছে? বলে মেরেছে। মা তখন বাচ্চাকে আরো 3 কিল দিয়ে বলছে তুই ভাত খাস না, তোকে খাওয়াই না, তুই কেন কাঁদতে কাঁদতে আসবি, তুই মারতে পারিস নি? আচ্ছা বলুন, এর নাম কি শিক্ষা দেওয়া হলো? কথা বলুন। মা বাচ্চাকে কি শিখাচ্ছে? হিংস্র শিখাচ্ছে, আরো রাগ দেখাচ্ছে, তাকে কি করে প্রতিবাদ করতে হয়, তাকে কি করে আঘাত করতে হয় সেটা শিখাচ্ছে, মা শিক্ষা দিচ্ছে। অথচ মা ওই বাচ্চাকে মাথায় হাত দিয়ে বলতে বাবা তোমরা তো এক জায়গাতে পড়ছো, ভালো করে পড়াশোনা করো, মারামারি কেন করছো? এর নাম হলো শিষ্টাচার। এর নাম কি বললাম? শিষ্টাচার। আল্লাহ নবী কি বলেন? পরিবারে নবীজি এই হাদিস শুনেলেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। নবীজির সাহাবী মুআয বলেন বিশ্বনবী আমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছে। ওই 10টার ভিতরে একটা হলো মুআয রে, তুমি তোমার পরিবারের উপর দিক থেকে আদবের লাঠিটা সরায়ও না, শাসনের লাঠিটা তুলে নিও না। এরে মুআয তুমি তোমার পরিবারে শাসন জারি রাখো। ছেলে মেয়েদের শাসন করতে হবে। ছেলে মেয়ে যদি একটু বিগড়ে যায় তাহলে প্রয়োজন তাদেরকে আঘাত করাও জায়েজ। আঘাত করা কি বললাম? জায়েজ। কারণ হাই সাহেব হজ করে চলে এসছে, বুঝলেন? আপনাদের দিকে আছে কিনা বলতে পারবো না। হাই সাহেব হজ করে চলে এসছে,
খালি আব্দুল্লাহ লুঙ্গি পরে আর সাদা সাদা পাঞ্জাবি পরে খালি কুজুর কুজুর পাঞ্জা পাইছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন চায়ের দোকানে হাইসেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে, এমন সময় হাইসেবের পতিন দেখছে একদম টাইট ফিটিং জিন্সের প্যান্ট পরে চলে আলো। তাই একজন নামাজি বলছে, হাই সাহেব তোমার 5 লাখ টাকা মনে হয় এমনি গেল। তো খুব রেগে গেছে, হোয়াট কি বলছিস? বলে হ্যাঁ। বলে কেন? দেখছেন আপনার পুতিনের অবস্থা, আপনার বেটির অবস্থা দেখছেন। তখন কি করবো রে বল, বাড়িতে বলছে শুনছে না। এরকম আছে না বলুন? হাই সাহেবের বেটি বেপরদায় চলছে, কি করব, শুনছে না। প্রয়োজনে তাদের শাসন ব্যবস্থা চালাতেই হবে। বাচ্চা যদি সেই রকম অবস্থা হয় আপনার আয়ত্তে থাকে, তাদেরকে পিটানোর হুকুম ও শরীয়ত আছে, দলিলও আছে হাদিস কোরআনে। এইগুলো বলতে গেলে অনেকক্ষণ লাগবে। যখন বাচ্চার 10 বছর বয়স, তখনও যদি নামাজ না পড়ে, রসুল বলছেন তাদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাওয়া। পিটানো জায়েজ আছে। আর এখন বলছে শুনে না তো কি করবা? দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে শিষ্টাচার শিক্ষা দেন। নাম্বার 3, প্রতিটি অভিভাবকের জরুরি দায়িত্ব 3 নাম্বার। নবী বলেন যখন তোমার সন্তান সন্ততি সাবালক হবে, যখন তোমার বাচ্চা যুবক হয়ে যাবে, তখন তোমার মেয়েটা যুবতী হয়ে যাবে, ভালো সঙ্গী দেখে তোমার বেটিটার বিয়ে দিয়ে দাও। ভালো সঙ্গী দেখে তোমার বেটার বিয়ে লাগিয়ে দাও। ভালো সঙ্গী দেখে বিয়ে করাতে হবে, কারণ বাড়ির বৌমা যদি ভালো না হয়, বাড়ির সন্তানগুলো ভালো হতে পারে না। বউ আনতে হবে ভালো। আমি বলছি না এটা আদেশ, এইভাবে নয়, একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহর রসুলের জামানায় বউ দেখা হতো 4টা বিষয় লক্ষ্য করা হতো। কটা বিষয় বললাম? 4টা। এটা হাজিরের সিগা, বর্তমান, প্রেজেন্ট, ফিউচার, ওই সময়কার কথা। এটা মানে আদেশ নয়। আল্লাহর নবী বলছেন তুনকাহুল মারাতুল আরবা। আমি নবীর জামানায় 4টা বিষয় দেখে মেয়েদের বিয়ে করা হতো। সবাই বলুন কটা? 4টা। লিমা লেহা, ওলে হাসাবিহা, ওলে জামালিহা, ওলে দীনিহা। আমি বলিনি যে 4টা দেখতে হবে, এটা কিন্তু আমি বলিনি, নবীজি বলেছেন এটা দেখা হতো। কি? মালিহা, মাল। শ্বশুর বাড়িতে মাল দেখে বিয়ে করবেন, তার মানে কি বেশি জনে মাল পাই তার লিগে ওই তর্জমা হয়। শ্বশুরের ইনকামটা দেখতে হবে, এটা হালাল না হারাম। শ্বশুরের হালাল হারাম মাল দেখে বিয়ে করতে হবে। কথা কি বুঝাতে পারলাম আপনাকে? 2, হাসাবিহা, বংশ দেখেন। বংশ কেন দেখতে বলেছেন? দেখতে হতো কেন? বংশ দেখা হতো, দেখতে হয় এজন্য। দেখেন তো যে মেয়েটাকে বউ করবেন, ওই মেয়েটার বংশে কোনো কেউ বোবা আছে কিনা। বোবা, বোবা বুঝেন? দেখেন তো ওই বংশে কোনো কেউ কানা আছে নাকি জন্ম থেকে। কানা, কানা, কারণ ওই বংশ থেকেই তো মাল নিয়ে যাবেন। আপনার বাড়িতে একটা কানা সন্তান জন্মাতে পারে। দেখেন তো ওই বংশে কেউ হিজড়ে আছে নাকি। হিজড়ে, হিজড়ে দেখে বিয়ে করতো ওই জামানাতে। আল্লাহ নবী এরপরে বলছেন অলি জামালিহা। এটা খুব জরুরি, এটা খুব 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 জরুরি, দেখতেই হবে। মেয়ে সুন্দরী কিনে এটাও দেখা হতো, এখনো দেখতে হবে। মেয়েকে দেখে বিয়ে করবেন ছেলেরা। তো মেয়ে দেখবে কে? এখন বাপ মেয়ে দেখতে যায়, আপনার দিকে যায় না? খালু যায় না? হ্যাঁ, খালুরা যায় না? হুগলিতে এক জালসাতে করতে যে শুনতে পেয়েছি, ছেলের জন্য বৌমা খুঁজতে গেছে বাপ, আর বাপ বিয়ে করলে চলেছে। কি করে? বাপ বিয়ে করলে চলেছে। আর ছেলে মাথা ঢুকছে, ছেলেরও পছন্দ, বাপেরও পছন্দ, সুন্দরী মেয়ে। আচ্ছা আপনারা বলুন, বাপ মেয়ে দেখতে যাচ্ছে, যতক্ষণ ছেলের সঙ্গে বিয়ে না হয়েছে ততক্ষণ তো বাপও বিয়ে করতে পাবে না? এরা কথা বলে না, পাবে না? অবশ্যই পাবে। ওই প্রস্তাব যদি বাপ বলে আমি বিয়ে করবো, আমার চয়েসে কিন্তু করতে পারে, তাহলে বউ খুঁজবেন যার, সে বউ দেখবে। কথা কি বুঝতে পারছেন? আপনার ছেলেকে পাঠাবেন, নীতি পরিবর্তন করুন। তো এরপরে আল্লাহ রসুল বললেন যে সুন্দর কিনা এটা দেখা হতো। দেখেন, মেয়েরা ছেলে দেখবে, ছেলেরা মেয়েকে দেখে নিবে, দেখে নেওয়াটাই ভালো। 4, নবীজি বলেন দিনহা,
নবীজি আদেশ করেছেন ভালো সঙ্গী দেখে বিয়ে দিয়ে দাও। ভালো সঙ্গী কোথাও পাবেন? যে মেয়েটার ভিতরে দিন আছে, ধার্মিকতা আছে, মেয়েটা পরহেজগার কিনা দেখিলেন, মেয়েটা পর্দাশীলা কিনা দেখিলেন। কিন্তু বর্তমানে পর্দাশীল মেয়ে পাওয়া বড় কঠিন বন্ধু আমার। আমি একটা পরামর্শ দিব আপনাদেরকে, এই রতুয়ার মুসলমান যারা ছেলে দেখছেন মেয়ের জন্য, এই না না আমার দিকে দেখেন, যারা ছেলের জন্য মেয়ের জন্য ছেলে দেখছেন, জামাই খুঁজছেন, কোন ছেলেটা ভালো কি মন্দ বাড়িতে যেয়ে বুঝতে পারবেন না। এটা আমার সাজেস্ট। ছেলে ভালো কিনা ওই গ্রামের ওই পাড়াতে ফজরের নামাজটা পড়বেন। কিসের নামাজ বললাম? ছেলে যদি ফজরের সময় মসজিদে চলে আসে, তাহলে চোখ বন্ধ করে বুঝে নিতে হবে ছেলেটা ভালো ছেলে। কথা কি বুঝতে পারলেন? যে ছেলেটা আল্লাহর ভয়ে ফজরের সময় ঠান্ডার দিনে ক্যাথা ছেড়ে মসজিদে আসতে পারে, ওই ছেলেটা কোনোদিন আপনার বেটিকে কষ্ট দিতে পারবে না। আর মেয়ের জন্য বলি, খালি বোরখা পরলেই ইমানদারি মেয়ে লয়। বোরখার ভিতরে বদমাশি আছে কি না? হ্যাঁ, বোরখা একটা পরশ তুমি, মুখটা রাখছ খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এখন বোরখা আছে না নাই? এরা কথা বলেন, এরকম বোরখা নাই? আরে বোরখা এত ডিজাইন, বোরখা পরার মানে কি বলুন? বোরখা পরার মানে হলো পুরুষ মানুষ যেন আমার দিকে না তাকায়। এখন বুবু এমন বোরখা পড়েছে, ছাক করছে, জান ভরে বেড়া ছেলে তাকে দেখছে, আরে কি বোরখা রে বাবা। তার মানে এই বোরখা পর্দার বোরখা নয়। ইনি বয়স হয়ে গেছে, কই বয়স্ক মানুষ খুব কম, 2-4টা, উনি বয়স হয়ে গেছে। আগেকার জামানায় এত বোরখা ছিল না, কিন্তু পর্দা ছিল অরিজিনাল। ঠিক কিনা বলুন? হ্যাঁ, আর এখনকার জামায় বোরখা হয়েছে বেশি, কিন্তু পর্দা হয়েছে ডুপ্লিকেট। ঠিক কিনা বলুন? তখনকার জামানায় বড় চাদর ছিল, এই ডিজাইনে বোরখা ছিল না। এই জন্য আদর্শ মানিয়ে আসুন, তাহলে পরিবারের সন্তানগুলো আদর্শবান হবে। আরো 3টা বাপ মায়ের গার্জেনের দায়িত্ব বলে ছেলেদের কি করণীয় আছে বাপ মায়ের প্রতি, সেদিকটাও একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বাবা মায়ের জন্য এরপরে জিম্মেদারি হলো, যখন আপনার বাচ্চা জন্ম নিবে, বাচ্চার তাহানি করতে হয়, বাচ্চার তাহানি করতে হবে। মুলি সাহেব তাহানি কি বুঝি না, বিশ্ব নবীর হাদিস থেকে আপনাকে 2টি ঘটনা শোনাই। হযরতে আনাস যখন জন্ম নিলেন, আনাসের মা এরকম একটা চাদর, এরকম একটা তেনাতে আনাসকে কোলে নিলেন। কোলে নিয়ে রসুলের সামনে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এই যে হলো আনাস, এটা আপনার ছোট খাদেম, আনা খোয়াই দিমুকা, এটা আনাস খোয়াই দিমুকা, এটা আপনার ছোট খাদেম। নবী আপনি তার জন্য দোয়া করেন। এদিকে দেখেন, আল্লাহর নবী একটা খেজুর চাবালেন, খেজুর চাবিয়ে কিছু একটা রস এদিকে এরকম আনাসের ঠোঁটে দিলেন। কোথায় দিলেন? ঠোঁটে। এবার আল্লাহর নবী তার জন্য দোয়া করতে লাগলেন, বরকতের দোয়া, কল্যাণের দোয়া। কি শিখতে পারলেন? বাচ্চা জন্মগ্রহণ করলে গ্রামের ভালো মানুষ, পরহেজগার মানুষ, ইমানদার মানুষ, শিক্ষিত মানুষ, এক কথায় ভালো মানুষের কাছে নিয়ে যেয়ে বলবেন, চাচা আমার বেটার জন্য একটু দোয়া করুন, আমার বেটা হয়েছে। কথা কি বুঝতে পারলেন? আর বাচ্চার ঠোঁটে একটু মিষ্টি দানীয় জিনিস দিবেন। খেজুরের রস দেওয়া সুন্নাত। খেজুর রস দেওয়া কি সুন্নাত? এগুলো দায়িত্ব পালন করতে হবে, এগুলো বাপের দায়িত্ব, গার্জেনের দায়িত্ব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, আমি ওই সন্তানটাকে কোলে করে নবীজির কাছে নিয়ে গেলাম। নবীজির কাছে গিয়ে নিয়ে যাওয়ার পরে বললাম আমার বেটা হয়েছে। নবীজি ওই সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। আল্লাহ নবী একটা খেজুর চাবালেন, ওই খেজুরের রস ওই বাচ্চার ঠোঁটে দিলেন এবং আল্লাহর নবী ইব্রাহিমের জন্য দোয়া করলেন। তাহলে বাচ্চার জন্য সন্তানের দায়িত্ব হলো, বাচ্চা জন্মগ্রহণ করলে তাহানি করা, দোয়া করা, তার মুখে মিষ্টি দানীয় জিনিস বিশেষ করে খেজুর দিয়ে বাচ্চার তাহানি করা দায়িত্ব। আর
আর দুটি খুব শর্টে বলছি, আকিকা দিবেন। আকিকা ফরজ না, আকিকা ফরজ নয়, তবে পিতার জন্য জিম্মেদারি, জরুরি ইবাদত। আকিকা দিবেন। আকিকার ব্যাপারে অনেক মতবিরোধ, অত দূর যাব না। 7 দিনের দিন আকিকা দিবেন, এটা হলো চূড়ান্ত ফায়সালা। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, আছে? অন্যান্য ব্যাপারে অনেক দ্বিমত আছে। 7 দিনের দিন আর একটা কাজ আছে। এদিকে দেখেন, 7 দিনের দিন বাচ্চাকে নেড়ে করবেন। নেড়ে, নেড়ে বুঝেন তো আপনারা? ব্যাল, কি বলে? ব্যাল করা। এই শব্দ ফেসবুকে দেওয়া যাবে না। জি, বাচ্চাকে ব্যাল করে দিবেন, নেড়ে করে দিবেন। কত দিনের বাচ্চা? 7 দিনের বাচ্চা। এবং ওই 7 দিনের নেড়ে করার পর যে বাচ্চার চুল হবে, ওই চুলটা একটা পাল্লাতে ওজন করবেন। 7 দিনের বাচ্চার চুল 10 কেজি হবে নাকি? কয় গ্রাম হবে? কমসে কম 5 কেজি হবে। ঠিকই ধরেছে। কটি হবে? 2-4 গ্রাম হবে। কথা বলুন, ঠিকই না বলুন? 5 গ্রাম ধরেলেন। তো আপনার 7 দিনের বাচ্চার চুলটা মেপে যদি 5 গ্রাম হয়, তো 5 গ্রাম চাঁদি কিনে, বা চাঁদির যে টাকা, 5 গ্রাম চাঁদির দাম কত? 200 টাকা, 100 টাকা, 50 টাকা, জয় টাকা হোক, ওই টাকাটা গরিব মিসকিনকে দান করে দেবেন। এগুলো পিতা মাতার দায়িত্ব। কথা কি বুঝাতে পারলাম? চাঁদি, চাঁদি। এরপরে এগুলো দায়িত্ব। তৃতীয় আরেকটি দায়িত্ব আপনাদের বলি, সর্ব অবস্থায় সন্তানের জন্য দোয়া করবেন। কি করবেন? হযরত ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি আমাকে নেক সন্তান আমাকে দান করুন। আল্লাহ তাকে নেক সন্তান দিলেন। ফাবাশশারনা বিগুলামিন হালিম। আল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। তাহলে পিতা মাতার দোয়া স্বয়ং আল্লাহ কবুল করে। এজন্য মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার বাচ্চাকে তুমি বড় আলেম তৈরি করো, আল্লাহ আমার বাচ্চাকে তুমি শিক্ষিত তৈরি করো, আল্লাহ বাচ্চার জন্য ভালো একটা বৌমা ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার মেয়েটার জন্য ভালো একটা জামাইয়ের ব্যবস্থা করে দাও, আল্লাহ বাচ্চাটার একটা চাকরির ব্যবস্থা করে দাও। নবীজি বলেছেন, পিতা মাতা যদি দোয়া করে, এই দোয়া স্বয়ং আল্লাহ কবুল করে। 3টা দোয়া। এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, মুসাফির যদি দোয়া করে, এদিকে আল্লাহ তার দোয়া কবুল করে। নবী বললেন, মাজলুম যখন দোয়া করে, আল্লাহ তখন তার দোয়া কবুল করে। নবী বলেন, সন্তানের জন্য যদি মা বাপ দোয়া করে, এই দোয়া স্বয়ং আল্লাহ কবুল করে। বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বাপ মা ছেলে মেয়ের জন্য দোয়া করতে হয়। এখন আমাদের সমাজে দোয়া আবার কোথা? বদ দোয়ার শেষ নাই। ছি ছি ছি, কোনো দিন বদ দোয়া করবেন না। আরে ছেলে আপনাকে ভাত না দিক, ছেলে আপনাকে খেতে দিল না, ছেলে আপনাকে গাল দিয়েছে, ছেলে আপনাকে অন্যায়ভাবে বকেছে, বকুক, তবু সন্তানের জন্য বদ দোয়া করবেন না। কারণ বদ দোয়া করলেই আল্লাহ কবুল করবে। করবে না? বদ দোয়া করতে পারবেন না, অসম্ভব। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে তাকান। আমি রাস্তা দিয়ে পার হচ্ছি, গ্রাম একটা রাস্তা দিয়ে, নামটা বলছি না গ্রামের। তো একটা মা বাচ্চাকে, বেটাকে বদদোয়া করছে। বেটাকে, মা বিয়েদারি বেটাকে কি বলছে? মা, তোর টাকের তলে মরণ হবে, তুই কাঙ্গাল হবি, তুই কাঙ্গাল হবি, তোর বেটা এতিম হবে। মা ছেলেকে বদদোয়া করছে। এরকম মা দুনিয়াতে আছে না নাই বলুন? আছে। ছেলে যদি আপনাকে না খেতে দেয়, না খেয়ে মরে গেলেও বদদোয়া করবেন না। আল্লাহর নবী বলছেন, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে। কোনোদিন দোয়া করবেন না বদদোয়া, কোনোদিন নাই। সর্বাবস্থায় ছেলে মেয়ের জন্য মঙ্গল কামনা করবেন, দোয়া করব। ছেলে বদমাস, আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো রাখো, আল্লাহ তুমি আমার ছেলেকে বড় করো, আল্লাহ বড় আলেম তৈরি করো। সবাই আমরা সন্তানের জন্য দোয়া করব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুযোগ দিয়েছে সন্তানের জন্য দোয়া করার, আমরা দোয়া করব। বলুন ইনশাআল্লাহ। এই পর্যন্ত স্থগিত রাখলাম প্রথম পর্ব। এবার দ্বিতীয় পর্ব, সন্তানের কি কাজ আছে ছেলে মেয়ের উপর, এই বাবা মায়ের প্রতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, হে পৃথিবীর সন্তান সন্ততিরা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, ওদের সঙ্গে নম্র আচরণ করো। এই আদেশটা স্বয়ং আল্লাহ বান্দাদের করেছে। অতএব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। হযরত উমরের জামানায় একটা ছেলে ইয়ামান প্রদেশে বাড়ি, এই ছেলেটা মনে মনে নিয়ত করলো হজ করতে যাব। ইয়ামান দেশের ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, হজ করতে যাব। ছেলেটার বাবা বেঁচে ছিল না, বুড়ি মা বেঁচে ছিল, চোখে দেখতে পেত না। ছেলে এবার হজের জন্য প্রিপারেশন নেওয়ার পর বুড়ি মাকে শেষের বেলায় দোয়া নিতে গিয়ে বললেন, আম্মি জান, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, মা আপনি দোয়া করেন, আমি হজ করতে চললাম। বুড়ি মা, অন্ধা মা তখন বলতে লাগলো, বেটারে আমার জীবনে বড় আশা ছিল আমিও আল্লাহর ঘর জিয়ারতে যাব, বেটা আমাকে সঙ্গে করে নিয়ে চল রে বেটা, তুমি একা হজ করতে যেও না। ছেলে এবার পড়লো বড় বিপদে। এই বুড়ি মাকে, অন্ধা মাকে কেমন করে নিয়ে যাবে? এই ছেলেটা এমান থেকে, এই ছেলেটা তার মাকে পিঠে করে নিল, হাঁটতে হাঁটতে মক্কা মুকাররমায় এলো, হজের যাবতীয় কাজ সমাপনী দিল। সাফা মারওয়া মুজদালিফা আরাফা হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর হযরতে উমরের কাছে দিয়ে বললেন, উমর আমি আমার বুড়ি মাকে এমান থেকে হেঁটে হেঁটে নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন আপনি বলুন, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? বলুন। হযরত উমর তখন রেগে গিয়ে বলেছিলেন, কি বললে তুমি বলো, কি দাবি করলে তুমি বলো? তুমি যদি শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দাও, তবুও তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। তুমি যদি শরীরের মাংস কেটে মায়ের খাবার বানিয়ে দাও, তবুও তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। ওতে পৃথিবীর যুবকরা, জওয়ান লড়কারা, তোমরা সেই মায়েকে কোনোদিন কষ্ট দেবে না, কোনোদিন পিতা মাতার অবাধ্য হবে না, ওদের সঙ্গে ভালো আচরণ করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ আদেশ করেছেন তার নবীর মাধ্যমে, কুল, হে নবী আপনি বলুন, তা আপনার উম্মতকে বলে দিন, তারা যেন তার পিতা মাতার অবাধ্য না হয়। এদিকে দেখেন, জরুরি তিনটি কথা বলল। আল্লাহ রসুলের কাছে একটা লোক এসে বলেছেন, আল্লাহ নবী আমি জিহাদে যেতে চাই। এখনকার মুসলমান বাঙালিরা আমরা জিহাদ বুঝি না, আলেমুলামারা বাদে, এখনকার অধিকাংশ মানুষ জিহাদ কি জিনিস বুঝেই না। এই যে রমজান মাস, এটা হলো জিহাদের মাস, এটা জানা আছে আপনাদের? বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ রমজান মাসে হয়েছিল। কোন মাসে? রমজান মাসে। সময় পাবো না, ওইদিকে যাব না। শুনেলেন জিহাদ কি জিনিস? বিরাট ফজিলতপূর্ণ ইবাদত। জি, ওই যে জিলহাজের 10 দিন, আল্লাহ বলছেন ওই দিনের আমল এত প্রিয় আর কোনো আমলই নাই। তখন সাহাবী বললেন, আল্লাহ নবী, আল্লাহ রাস্তায় জিহাদও না, মানে এত গুরুত্ব, ওই 10 দিনের সঙ্গে জিহাদের তুলনা করছে। আল্লাহ নবী বলছেন জিহাদও না, তবে ওইটা আলাদা, যে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেল আর ফিরে এলো না। কথা বুঝতে পারলেন? তার মানে জিহাদ একটা ব্যতিক্রম ইবাদত। আল্লাহ নবী বলছেন কেউ যদি দিনকে রক্ষার জন্য শহীদ হয়ে যায়, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাব, তার কোনো হিসাব লাগবে না। তা আপনাদের যে কথাটা আমি বলছি, দেখেন একটা লোক এসে বলছেন, আল্লাহ নবী আমি জিহাদ করতে চাই, এত গুরুত্বপূর্ণ ইবাদত আমি করতে চাই, আপনি অনুমতি দিচ্ছেন কি? আপনি কি আমাকে অনুমতি দেন? আপনি কি বলছেন এ ব্যাপারে একটু বলুন তো দেখি। আল্লাহ নবী তখন বললেন,
তোমার পিতা মাতা বেঁচে আছে? এই মুসলমান, এই কথাটা যদি না বুঝতে পারেন আর কি বুঝবেন? আল্লাহ নবী আবার বললেন, আল্লাহ নবী বলছেন তোমার মা বাপ বেঁচে আছে? বলে হুজুর মা বাপ বেঁচে আছে। আল্লাহ নবী বলছেন বাড়ি ফিরে যাও, মা বাপের সেবা করগা। মুফাসসিরিনগণ কলম ধরে বলছেন জিহাদ করলে যে নেকি পাওয়া যাবে, তুমি যদি মা বাবার সেবা করো ওই নেকি আল্লাহ তোমার আমলনামায় দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা লোক এসে বলছেন ভুল হয়ে গেছে নাকি? তারপরে মানুষের ভাই মানে বিবেক বলতে কিছু নাই। ঘুমিয়ে আছি বুঝলেন না, ফোন করছে, বারবার ফোন করছে। তো ঘুম থেকে উঠে ফোনটা ধরলাম, বলেন। ও মনে হচ্ছে ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ ঠিক আছে, থাকতে থাক। তো 3 বার ফোন করলি কেন? তো ঘুমাবার টাইমে ফোন করছিস রে বাবা, একবার করলি তো হলো। ওই যে একবার ফোন করে বলছে হ্যালো, 3 বার ফোন করেছে, ফোন দিয়েছে হ্যালো আপনি মৌলানা আব্দুর রহমান বলছেন? আর হ্যাঁ। সে আসামের বক্তা বলছে তো? হ্যাঁ। বলে বিন দেলোয়ার হোসেন তো? বলে ফোন পেতে এই হোয়াটসঅ্যাপ করতে আধার কার্ডটা পাঠাচ্ছি। আমি আব্দুর রহমান কেন? তুই দেখলে একবার। তো মানুষের বিবেক নেই, এত রাতে কেউ ফোন করে রে ভাই। স্টেজে আসছি তখন আমাকে ফোন করেছে পূর্ণিয়া থেকে। পূর্ণিয়া স্টেজে কটা এলাম? 12টা। পূর্ণিয়া থেকে ফোন করে ফতোয়া জিজ্ঞাসা করতে এত রাতে। মানে বক্তাদের কোনো কাজ কাম নাই। যে কথা আমি বলছিলাম, এদিকে দেখেন, এটা বললাম। আরেকটা লোকে সাল্লাল্লাহু আলাইহি রাসূলকে বলছেন আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? এই এখন রমজান মাস, এখন এটা কোন মাস? এটা ইবাদত, নেকি লুটে নিতে হবে। এখন যদি আপনাকে বলি ও মুসলমান সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় কাজ কি, বলতে পারবেন না? পারবেন? একটা লোক এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি, পছন্দনীয় কাজ কি? আল্লাহ নবী বললেন সঠিক সময় নামাজ আদায় করা। সঠিক সময় কি? এরপরে কি? নবীজি বললেন মা বাপের সেবা যত্ন করা। বলবেন না সুবহানাল্লাহ? সবচেয়ে বেশি। অথচ এই রমজান মাসে কিছু কিছু এত ইমানদার ও তরমুজ কিনছে, কলা কিনছে, আপেল কিনছে, সরোজি শরবত কাছে ইফতার করছে, আর ওর মা পানি দিয়ে ইফতার খুলছে, খবর নাই। আছে না নাই বলুন? প্রতিদিন ইফতারিতে ভালো ভালো খাবার তোমার পেটে যায়, তোমার মা তার ঘরে নাই ফ্যান, নাই তরমুজ, নাই ভালো খেজুর, সে কলের পানি চিপিয়ে আর মুড়ি চাবাতে চাবাতে রাত দিন ইফতার করে বেড়াচ্ছে। এরকম মা বাপ, দুঃখিনী মা বাবা আছে না নাই বলুন? কিন্তু রমজান মাস আল্লাহ নবী বলেন দ্বিতীয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মা বাপের সেবা যত্ন করা। করব বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী আফসোস করে বললেন, এই কথা শুনলে দিল ফেটে যায়। নবীজি বললেন হেরে উম্মতের দল, আজকে যদি আমি নবী মুহাম্মাদের মা আমিনা বেঁচে থাকতো রে, আর আমার মা আমি যদি নফল নামাজে দাঁড়িয়ে যেতাম, এমন সময় আমার মা পেছন দিক থেকে যদি বলতো ও বেটা মুহাম্মদ, আমি নফল ছেড়ে দিয়ে মায়ের কথা শুনে বলতাম লাব্বাইক মা, তোমার মুহাম্মদ হাজির আছে। কারণ নফল তো নফল, আর মায়ের হুকুম মানাটা হলো ফরজ। অতএব মা বাপকে কষ্ট দিবে না। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। নবীজি আফসোস করে বলেছিলেন হায়রে উম্মত, তোমরা সেই শিরের টুকরো মা বাপ কি জিনিস তোমরা বুঝলে না, অতএব তাদের সেবা যত্ন করো। এই হাদিস আরেকটা যেটা শুরুতে বলেছি কি, মুআজকে আল্লাহ নবী 10টা ওসিয়ত করেছিলেন। সবাই বলেন কটা? একটা বলেছি আদবের লাঠি উঠানো না। নবীজি বললেন এরপরে দ্বিতীয় নম্বর নবীজি বলেছেন মুআজ পিতা মাতার অবাধ্য হবে না। এদিকে শুনেন এই কথাগুলো অনেক মূল্যবান কথা। নবীজি মুআজকে বলেন যদি তোমার মা বাপ বলে তুমি এখন তোমার বিবিকে তালাক দিয়ে দাও, আহাল পরিবার ছেড়ে দাও, কেন ছেড়ে দিব জিজ্ঞাসা করো না, মা বাপের কথাতে বউকে তালাক দিয়ে দাও। এটা হাদিস। কারণ আপনি বলবেন মুরি সাহেব মা বাবার কথা বউ তালাক দিয়ে দিব, বউ তালাক দিতে হবে? একটা কথা বলে একটা হাদিস বলবো। কথাটা কি, আপনি দিল্লি থাকেন, কেরল থাকেন, আপনার বউটা খুব ভালো না, এটা আপনিও জানেন, বুঝতে পারলেন না, দুশ্চরিত্র। তা আপনার মা বাড়িতে থাকে, একদিন সন্ধ্যাবেলা দেখছে যে আপনার স্ত্রী একটা পরপুরুষকে নিয়ে ঘরের ভিতরে আছে। কি করলো ওটা দেখতে পাইনি, ঘরের ভিতরে দরজা লাগিয়ে আছে। আপনাকে ফোন করে বলছো তুই তাড়াতাড়ি বাড়ি আয়। বাড়িতে এসছেন, এবার আপনার মা বলছে তোর বউ খুব খারাপ, আমি অনেক কিছু দেখেছি, তালাক দিয়ে দে।
আপনি জানেন আপনার মা নামাজি, আপনার মা ভালো, আপনার মা ঈমানদার, আপনার বউটা ভালো নাই, মায়ের কথা শুনে বিশ্বাস করে বউকে তালাক দেওয়ার নাম হলো মায়ের কথা মেনে নেওয়া। প্রমাণ করব, চলুন হাদিসটা শুনেন এবার। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সূরা বাকারার আয়াত আছে। হাজেরাকে আল্লাহর নবী ইব্রাহিম রেখে চলে গেছিলেন, কথা কি মনে আছে আপনাদের ঘটনাগুলো? তার সঙ্গে কে ছিল? ইসমাইল ছিল, বাচ্চা ইসমাইল পানি করছিল। হাজারা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে। আজও যারা হজ করতে যায় তাদের দৌড়াদৌড়ি করতে হয় না? অবশ্যই করতে হয়। ঘটনা শুনেন। অনেক দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ, প্রায় 800 কিলোমিটার অতিক্রম করে বেটার বাড়িতে এসছে, ইসমাইলের বাড়িতে। এদিকে আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছে? বাড়ির ভিতর থেকে ইসমাইলের স্ত্রী বলছে, আমার স্বামী শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যাবেলা আসবে। তুমি কেমন আছো? খুব একটা ভালো নাই। খুব একটা, এই ডিজাইনের মানুষ মনে হয় এখানে নাই, আছে না? না না, এদিকে একটু হাতটা বাড়ান, একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটির কাস্টমার কম না বেশি? কথা বল তো, কথা আমি ওখানে আবার নিয়ে যাব। তো ওই বউ হলো ওই মোটামাটি পার্টি, বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমার স্বামী কখন আসবে? ওরা দেরি হবে। তো তুমি কেমন আছো? খুব একটা ভালো নাই, অসার। ও ঠিক আছে, আসলে সালাম দিও, বলিয়ে বাড়ির চৌকাটটা পরিবর্তন করতে বলেছে। কথা বুঝতে পারছেন? ই জানতেই পারলো না মেয়েটা যে এই লোকটাকে, বুঝলেন? অথচ মেয়েটার শ্বশুর এটা, ওটি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। কতদিন পরে বেটার বাড়িতে এসছে, বেটার সঙ্গে দেখা হলো না। ইসমাইল সন্ধ্যাবেলা বাড়িতে এসছে। বাড়িতে কেউ এসেছিল? বলে একটা বয়স্ক মানুষ এসেছিল। কি বললো? বলে আপনার খোঁজ করছিল। কি বললে? বলে সন্ধ্যায় আসবো। তারপর বললো তুমি কেমন আছো? তো তুমি কি উত্তর দিলে? খুব একটা ভালো নাই। কি বলেছে তিনি? বলেছেন বাড়িতে আসলে সালাম দিতে এবং বাড়ির চৌকাটটা পরিবর্তন করতে বলেছে। ইসমাইল আলাইহিস সালাম বলছে, তিনি আমার বাপ, তিনি আমার পিতা, তোমার উত্তর ভুল হয়েছে। তিনি তোমাকে তালাক দিতে বলেছে। ইলহাকি, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। বাপের এক কথাতেই বউ তালাক হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ, বউ চলে গেল। আবার অনেকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে এসেছে। এখন কিন্তু ওই বউ নাই। কথা কি বুঝতে পারছেন আপনারা? ইসমাইল আবার শিকার করতে গেছে। বাড়িতে কেউ আছে? শিকার করতে গেছে। কখন আসবে? দেরি হবে, সন্ধ্যায় হবে। আচ্ছা, আসলে সালাম দিও। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সবাই একবার বলুন, একবার আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলেছে তখন আর একটা কথা বেশি করে এবার বলছে, তুমি যে আলহামদুলিল্লাহ বলছো তো কি খাও? কি খাও? এই মরুভূমিতে কি আছে, কি খাও? তখন মেয়েটা বলছে, মাংস শিকার করে আনে, মাংস খাই। ওহ, পোলাও নাই, বিরিয়ানি নাই, আর আপনার মতন ওই 80 টাকা কেজি চাল নাই। খাচ্ছ কি? মাংস। স্বামী শিকার করে আনে, পুড়ে কোনো রকম করে খাই, মরুভূমিতে কিচ্ছু নাই। তারপরও বলছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, আসলে সালাম দিতে বলিও, বাড়ির চৌকাটটা মজবুত করতে বলিও। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বাড়িতে, ইসমাইল আলাইহিস সালাম সন্ধ্যা বাড়ি এলেন। বাড়িতে কেউ এসেছিলেন? বলে একটা মুরব্বী লোক এসেছিলেন, বয়স্ক মানুষ, আপনার খোঁজ করছিল। ও বললাম শিকারে গেছে, তারপরে তোমাকে সালাম দিয়েছে, তারপরে আমাকে খোঁজ নিল। তো তুমি কি বললে? বলেছে আলহামদুলিল্লাহ। ইসমাইলের মনটা বড় হলো। তিনি কি বলেছেন? জিজ্ঞাসা করলেন কি খাও? উত্তর দিলাম। তারপর কি বলে গেছেন? বলছেন বাড়িতে এসে সালাম দিও আর বলিও বাড়ির চৌকাটটা মজবুত করতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল থাকতে না পেরে বললেন, ইনি আমার বাবা, তিনি আমার পিতা, তিনি আমার আব্বা। তোমার উত্তরে সন্তুষ্ট হয়েছে, তিনি তোমাকে আদর করতে বলেছেন। তাহলে বাপের এক কথাতেই বউ তালাক হয়ে গেল। হলো কি হলো না বলুন? আল্লাহ নবী কি বলেন? মুআজ, তোমার পিতা মাতা যদি তোমাকে এক্ষুনি বাড়ি ছেড়ে, আহাল পরিবার ছেড়ে দিতে বলে, কেন ছেড়ে দিব? এই কেন কথা বলে তাদেরকে কষ্ট দিও না। ওতে পৃথিবীর ছেলে মেয়েরা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো, নম্র ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা তাদের বলো। বাবা কি জিনিস?
এক খেলে দেখেন বাপ, আমরা পুরুষ মানুষ, আমরা কি জিনিস। এটা একটা উপন্যাস, পৃথিবীতে কোনোদিন ঘটেনি, তবে কলমের লেখকের খুব গুরুত্ব দিয়ে বলেছেন। এই গ্রামটা ভালুয়ারা। এই গ্রামের একটা 4 বছরের ছেলেকে খুব ঠান্ডা, খুব জ্বর, কাশি, বিভিন্ন রোগ, ডাক্তার বাড়ি নিয়ে যেতে রতুয়া। আপনারা বলবেন সবাই, কে নিয়ে যাবে ভাই? বাবা নিয়ে যাবে। কে নিয়ে যাবে? বাবা। এবার ছেলে এত অসুখ, বাপ সাইকেলের যে রড আছে না, রডের সামনে বসিয়েছে 4 বছরের বাচ্চাকে, রতুয়া নিয়ে যেতে যেতে রাস্তার ডান দিকের একটা জমিতে ধান লাগা আছে, আর ওই জায়গাতে একটা বক বসেছিল। বক বুঝেন তো আপনারা? এবার বাচ্চা ছেলে, বুঝলেন, 4 বছরের বাচ্চা মানে কি, ও বাচ্চা ছেলে কাজ কি, একটা কথাকে বার বলা। বাচ্চা ছেলে একটা কথা বারবার বলে কি বলে না? এবার বাচ্চা ছেলেটার বাপকে বলছে, রডে বসে, আব্বা ওটা কি? তোর বাপ বলছে, বেটা এটা বক। ফের একটু পরে বলছে, আব্বা এটা কি? তো বলছে বক। ফের খানিকক্ষণ পরে বলছে, পাপা ওটা কি? বাচ্চা ছেলে হলে যা হয়। দেখ কবার জিজ্ঞাসা করেছে? 65 বার। সবাই বলুন কবার? 65 বার জিজ্ঞাসা করেছে। বাপ এরকম একটা কাগজে লিখে দিয়েছে, তোর 4 বছর বয়স ছিল অমুক সালে অমুক দিনে, তোকে রতুয়া ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম, একটা বক দেখেছিলি, 65 বার উত্তর চেয়েছিলি, বাবা এটা কি? আমি 65 বার উত্তর দিয়েছিলাম। এদিকে দেখবেন এক ছেলেটা উপন্যাস, বাপের পকেটে কাগজটা ভরা আছে। বাপ, এই চ্যাংড়া ছেলেটা এবার 40 বছর হয়েছে, বাপ কি জোয়ান হবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, ঠান্ডা জ্বর, হুর করে কাঁপছে বাড়িতে কোনো রকম করে, কিন্তু ছেলে দেখছে। এরপরও ডাক্তার বাড়ি নিয়ে যায়। বলুন, পাড়ার ছেলেরা বলছে, এর তোর বাপ পারে না, এবার রতুয়া নিয়ে যা, ডাক্তার বাড়ি নিয়ে যা। তো পাড়ার লোকের কথা শুনে সহ্য করতে না পেরে একদম হাই ভোল্টেজে রেগে গিয়ে বাড়িতে সর বুড়ি মাকে বলছে, মানে থরবর করে কি বলছে সালা ও নিজেও জানে না, এত রেগে গেছে। তার মানে বলছে, আমার বাপকে একবার রেডি করে দে, ডাক্তার বাড়ি নিয়ে যাবো। বাপ কোনো রকম লুঙ্গি পরে মোটর সাইকেলের পেছনে বসে, চোখে দেখতে পায় না ভাই, আর বাপের পকেটে এই যে কাগজটা ভরা আছে। কথা কি মনে আছে আপনাদের? দেখবেন বুড়া মানুষে একটা কথা বারবার বলে, মনে থাকে না, স্মৃতিশক্তি কমে যাবে না বাবা? আমরা সবাই বুড়া হব, আমাদের স্মৃতিশক্তি বাচ্চা ছেলের মতন হয়ে যাবে, হবে না? এবার বাপের পকেটে কাগজ ভরা আছে, মোটর সাইকেলে যেতে ডাক্তার বাড়ি যেছে রতুয়াতে। ওই জায়গাতে বুড়া বাপও একটা বক দেখে লেছে। কি দেখে লেছে? বুড়া তো চোখে দেখতে পায় না, মনেও থাকে না। বুড়া রেঙ্গের টেরা চোখে দেখে বলছে, বেটা রে ওটা কি রে বেটা, চুপচাপ বসে থাকো, বেশি বক করিও না, এমনি মিজাজ খুব গরম হয়ে আছে। ওর বাপ শুকনো ঢুক গেলে একটা, বুড়া কি আর মনে থাকছে? ফের 1 মিনিট পর বলছে, বেটা রে ওটা কি? আবার বকছো তুমি, বললাম চুপচাপ থাকছো, তুমি কথা শুনে পাও না? দেখেন কত রাগ। কবার হয়েছে? 2 বার হয়েছে। ফের বুড়া তো আর মনে রাখতে পারে না, ফের 1 মিনিট পর বলছে, বেটা রে ওইটা কি রে? সালা বুড়া তখন থেকে বান করে বেগিয়ে চলছে দোকানে। তখন বাপ এদিকে দেখেন পকেট থেকে কাগজটা বের করে বলছে, বেটা বাপ কি জিনিস দেখে এলেন, এটা কোরআন হাদিস নেই, এটা উপন্যাস। বাপ এবার কাগজটা বের করে বলছে, বেটা অমুক সালে তোমার 4 বছর বয়স ছিল, তোমাকে ঠান্ডা জ্বর সর্দি লেগে গেছিল বেটা, একই রাস্তায় তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম বেটা, সেদিন একটা বক দেখে 1 বার 2 বার 3 বার নয়, 5 বার 10 বার 15 বার নয়, সেদিন বেটা 65 বার তুমি জিজ্ঞাসা করেছিলে, বাবা এটা কি? সেদিন আমি তোমার বাবা 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম বেটা। আজকে বুড়া হয়ে গেছি, চোখে দেখতে পাই না রে বেটা, 2 বার বলেছি, 3 বারের বেলায় সহ্য করতে পারলে না। বলে যেতে চাই আমার রতুয়ার মুসলমান ভাই বোনদেরকে, তুমি যে বাপ মাকে আজকে বিরক্ত হচ্ছ, বাপ মায়ের ব্যবহারে কষ্ট পাচ্ছ, তুমি শুনে নাও, একদিন তুমি নাবালক ছিলে, বাপের কোলে পেশাব করেছ, মায়ের কোলে পেশাব করেছ, তোমার মা বাপ কোনোদিন
বিরক্ত হয়নি, অতএব তুমি মা বাপের ব্যবহারে আজকে বিরক্ত হয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা তাদের বলবে। জুদ্দা খান, আলাদা খান, ইফতারের সময় দুটো খেজুর, একটা শশা, একটা আপেল আপনার মায়ের ঘরে দেন, আপনার মায়ের মুখের হাসি স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা বাপ রাজি থাকলে আল্লাহ রাজি হয়। কে রাজি হবে? আর মা বাপ নারাজ হলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। অতএব মা বাপকে খুশি করতে হবে, এটা আপনার জন্য জরুরি। 3 নম্বর পয়েন্ট একটা হাদিস বলে 3 নম্বর আপনাদের আর একটা কথা বলবো। হাদিসটা শুনে আগে। আবু তুফাইল, ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদ, 18 নম্বর হাদিসটা খুলবেন, পেয়ে যাবেন। কি আছে? আবু তুফাইল, এদিকে দেখেন, আমি তাহলে বুঝাতে পারবো আপনাদের। রসুলের এক জামাইয়ের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলীকে যে আবু তুফাইল বলছে, আলী, রসুল তোমার শ্বশুর তোমাকে কি এমন জিনিস দিয়েছে যা অন্য কাউকে দেয় না? যেহেতু তুমি রসুলের জামাই। কে? আলী। আলী তোমাকে এমন কি বলেছে যা অন্য কাউকে বলেনি? এটা আমার বাপের গল্প নয়, বুখারীর লেখা কিতাব। ইমাম বুখারী আলাইহি রাহমা লিখেছেন আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিস, সহিহ হাদিস। তো হযরত আলী বলছেন, ও আবু তুফাইল, নবী আমার শ্বশুর আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয়নি, এমন কোনো ব্যাপার নাই। আর আমাকে কিছু বলেছে অন্য কাউকে বলেনি, এমনও ব্যাপার নাই। তবে হ্যাঁ, রসুল আমাকে একটা তালোয়ার দিয়েছে, তালোয়ারের খাপের ভিতরে এইরকম একটা চিঠি ভরে দিয়েছে। চিঠি তালোয়ারের খাপ থাকতো চামড়ার। কিসের? চামড়ার। ওই খাপের ভিতরে একটা চিঠি ভরা আছে। আবু তুফাইল থাকতে না পেরে শুনে বললেন, ও রসুলের জামাই হযরতে আলী, তুমি বলো রসুল তোমাকে কি লিখেছে, কাগজটা বের করে শোনাও। এর রতুয়ার মুসলমান, মালদার মুসলমান, হযরতে আলী চিঠি খানা বের করে পড়তে লাগলেন। আল্লাহর নবী 4 খানা কথা অথবা 3 খানা কথা লিখেছে। ওর ভিতরে একটা হলো, আলী রে, तमाम পৃথিবীর আমার উম্মতদেরকে বলে দেও, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায়, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাবাকে পেল, ওদের সেবা যত্ন করলো না, ওদের দেখাশোনা করলো না, আল্লাহ তাদের উপরে লানত করেছে। আর আল্লাহ যাদের উপরে লানত করবে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব আল্লাহ কোরআনে বলেছে, হে সন্তান সন্ততিরা, তুমি তোমার মা বাপের সঙ্গে ইহসান করো, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এবার আপনাদের আরেকটা জিনিস বুঝাবো। আপনাদেরকে কি বলেছি? এদিকে ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। কি বলবেন বলেছি? দোয়া করতে বলেছি। এবার ছেলেদেরকে বলছি কি, মা বাপের জন্য দোয়া করেন। ছেলেরা কি করবে? মা বাপ মরে গেছে, তাদের জন্য কি করতে হবে? এই আলেম ওলামারা যারা আছে দেখেন, আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মরে যায় সব নেকির রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা জারি থাকে। কটা বলুন? 3টে নেকি জারি থাকে, কবর পৌঁছায়। তার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাবা মায়ের জন্য কি করে? দোয়া করে। এই দোয়া আল্লাহ কবরে পৌঁছায়। সুবহানাল্লাহ বলবেন না? মা মরে গেছে, ও মুসলমান, বাবা মরে গেছে, একটু আজকে রাত, কদরের রাত, রমজানের রাত, বরকতের রাত, মা বাপের জন্য দোয়া করেন। 1 লাখ একটু দোয়া করেন। রাতে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে একা একা বলুন, আল্লাহ তুমি আমার মাকে তুমি জান্নাতি করো, আল্লাহ তুমি আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত দিয়ে। বলুন রব্বির হামহুমা, একটু বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপকে তুমি আল্লাহ ওইভাবে রাখো, আমার মা বাপ যেভাবে আমাকে বাল্যকালে রেখেছে, আল্লাহ তুমি আমার মা বাপকে সেইভাবে রাখো। মা বাপের জন্য সবাই দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। মা আপনার বদমাস, বাপ আপনার খারাপ,
আপনাকে জমি দেয়নি, বড় ভাইকে বেশি দিয়েছে, আপনাকে কম দিয়েছে, দিক ও যে অন্যায় করেছে আপনার বাপ, একদিন আল্লাহ বিচার করবে। সবাই বলুন, কে বিচার করবে? আপনার বাপ আপনাকে জমি কম দিয়েছে, আপনি বিচার করতে পাবেন না। আপনি বিচার কে করবে? আল্লাহ করবে। ও ঠকিয়েছে আপনাকে, এই শাস্তি আল্লাহ দিবে। আপনি বাপকে ধমক দিতে পাবেন না। আপনি যদি বাপকে জোরে ধমক দেন, বাপ যদি কষ্ট পায়, বাস আপনার জান্নাত হবে না। কি হবে না বললাম? জান্নাত হবে না। বাপ মা যতই খারাপ হোক, আপনি যেদিন বিয়ে করে নিয়ে এসেছেন আপনার বিবিকে, সেদিন থেকে আপনার মা হয়েছে আপনার সবচেয়ে বড় শত্রু। মানে রাতের বেলায় আপনার কান গরম করতে 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 আপনার মনে হয়েছে যে আপনার মা আপনার এত বড় শত্রু, পৃথিবীতে আর কেউ নাই এত শত্রু। কি করবেন? সাজেশ দিচ্ছি আপনাকে। আপনার বউ আপনার মায়ের ব্যাপারে বলে, আপনি কি করবেন? আপনার মা আপনার বউর ব্যাপারে বলে, আপনি কি করবেন? মুখ বন্ধ রাখবেন। কি রাখবেন? বউর কথা শুনে মাকে বলা যাবে না, মায়ের কথা শুনে বউকে গালি দিতে হবে না, মুখটা বন্ধ রাখেন। যদি বউর কথা শুনে মাকে একটু উঁচু করে কথা বলেন, মা যদি বলে, আল্লাহ রসুল বলছেন, তাহলে তোমার জান্নাত হবে না, শেষ। যত খারাপ হোক মা বাপ, হোক না খারাপ, বদনাম করুক না, আপনার করতে দেন, কোনো ব্যাপার নাই, বিচার একদিন আল্লাহ করবে। সবাই বলুন, কে? আল্লাহ। অতএব মা বাপের বিরুদ্ধে যাবেন না, মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহ নবী তাই বললেন, হিনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে সব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস জারি থাকে, চালু থাকে, ওইটা বন্ধ হয় না, কবরেও ওইটা পৌঁছাতে থাকে, যেতে থাকে। ওই তিনটার ভিতরে একটা হলো নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, অতএব সেই দোয়া আল্লাহ তার কবরে পৌঁছে দেয়। অতএব বখিলাতা নয়, মা বাপের সেবা করো, মা বাপের জন্য দোয়া করো, মা বাপ কে খুশি করো, এটা স্বয়ং আল্লাহ ডিউটি দিয়েছে। আমার ভাইরা, আরেকবার সবাই দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি আমার ভাইদেরকে, আচ্ছা মা বোনেরা যারা আছেন, আপনারাও মনে মনে আওয়াজটা জোরে করবেন না। আমি আরেকবার বলছি, মায়েরা আপনারাও দোয়াটা পড়বেন। মনে হয় মা বোনেরা আছে না? আছে। আপনারাও দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ভাই একটা কথা মাঝখানে বলে নেই, এই যে জালসা করছি আজকে রাত্রিতে, অনেক লোক হয়তো এখন আপনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাননি, কিন্তু এটা রাত আল্লাহর ইবাদতে কাটা। জলসাটা ইবাদত, জলসাটা কি? ইবাদত। কিন্তু আল্লাহর কাছে কিছু চাইতে হবে। জি, এখনো অনেক রাত বাকি আছে, আমরা আরও কিছু করে আলোচনা করব। তারপরে এটা একটা জুমা মসজিদের জলসা, সেদিকেও লক্ষ্য করব। এরপরে আমরা যে যতটুকু পারি আল্লাহর কাছে কান্নাকাটি করব, ক্ষমা ভিক্ষা চাইব ইনশা আল্লাহ। তো আমি যে আলোচনায় আছি সেই আলোচনায় থাকি। আপনারা যতজন মানুষ আছেন, আপনারা একটু আধা ঘন্টা মতন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। এদিকটার লোক ইনশাআল্লাহ বলছে না, সবাই একবার বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা টাইম আপনারা বসেন। কটা বাজলো ভাই? 18 বাজে, আমি যদি ভুল না করি, তাই 18 বাজে। আপনারা আধা ঘন্টা টাইম বসেন, ইনশাল্লাহ আধা ঘন্টাতে অনেক কিছু পাবেন আমি আশা করি। তারপরে আপনাদের এই যে মসজিদ জুমা মসজিদে জালসা শুনলাম, মসজিদ ভেঙে 2 তলা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়েদের ব্যাপারে, মা বাপের ব্যাপারে কোরআনে সরাসরি আদেশ করেছেন, হে পৃথিবীর সন্তানেরা, তোমার মা তোমার বাবা তোমার জন্য নিয়ামত। মায়ের সম্মান অনেক দিক দিয়ে বেশি। চলুন 2-4টা হাদিস আপনাকে তুলে ধরে তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নবীর সামনে এসে একজন বলছেন, হুজুর সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হক রাখে কে আমার কাছে? নবীজি বললেন, তোমার মা। নবীর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। বলে, হুজুর আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে? নবীজি এর পরে বললেন, তোমার মা। সাহাবী আবার 4বার প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো এর পরে কে? নবীজি বললেন, তোমার বাবা। মা বোন, ইসলামে আপনাদের মর্যাদা কম আছে? বাপকে দিল মাত্র 25 নাম্বার। কত নাম্বার? আর মাকে কত দিয়েছে? 75 দিয়েছে। মা বোন, কে বলেছে একটা মেয়ের যতটা সম্মান আছে, হ্যাঁ, এই দিক দিয়ে
ছেলেদের তো একটা সম্মান, একটা মেয়ে কখনো বোন, কখনো আবার মা, জি কত রকম সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছে। এই খাস করে রসুল এই জায়গাতে বললেন, একবার দুবার তিনবার পর পর বললেন তুমি মায়ের 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 সেবা করো। শুনেলেন আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের সেবা করে যারা, মা বাপের সেবা করে যারা জান্নাতে যাবে তারা, মা বাপের সেবা করে না যারা আল্লাহর জাহান্নাম যাবে তারা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আজকে নিজেদের মায়ের জন্য, নিজেদের বাবার জন্য সংক্ষিপ্ত আধা ঘন্টার ভিতরে আপনাদের কাছে কিছু সহযোগিতা আমরা হাত বাড়াবো। আয়াতের দিকে যাওয়ার আগে আমরা আমাদের মায়ের জন্য কি করতে পারি? আমরা আমাদের দুধ পান করিয়েছেন মা, আমাদের জন্মদাতা মা, আমাদের পিতা কত কষ্ট করে মানুষ করেছেন, তাদের জন্য আমরা কি করতে পারি? এই দুটি কথা আপনারা মনে রাখবেন। কেউ উঠিয়েন না, কথা বলিয়েন না। মসজিদটা আপনাদের, মসজিদ হলো আল্লাহর ঘর। আপনাদের এই কথা বলে আপনাদের একটু সহযোগিতা দিতে হবে। আপনি একটা কথা মনে করেন, কেউ যদি নামাজ পড়েন, আপনি যদি নামাজ পড়েন, মা বাপের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবরে পৌঁছাবে, এ কথা রসুল বলেছেন। সন্তানের দোয়া, কিন্তু কবরের আযাব মুক্তি করতে পারবেন? আপনি রোজা করেছেন, মায়ের কবরের আযাব মুক্ত করতে পারবেন না, পারবেন? বাপের কবর আযাব মুক্ত করতে পারবেন না। কিন্তু পৃথিবীতে একটা এমন ইবাদত আছে যে ইবাদতটার কারণে মানুষের কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। তার নাম হলো সাধারণ দান। তার নাম কি বললাম? দান। দানের এত পাওয়ার, দান মানুষের চলমান শাস্তিকে বন্ধ করতে পারে। বলবেন না সুবহানাল্লাহ? আপনার মা, আপনার মায়ের স্তনে দুধ পান করে মানুষ হয়েছেন, আপনি বড় হয়েছেন। আজকে আপনি বড় ঘরে ঘুমান, চকিতে ঘুমান, আপনার মা ঘুমায় মাটির বিছানাতে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যতজন পুরুষ মানুষ আছেন, আপনার বাপ কত কষ্ট করে কামাই করে আপনাকে মানুষ করেছে, সেই বাপ আজকে কবরে চলে গেছে। সেই বাপ পৃথিবীতে বেঁচে নাই। সেই বাপের জন্য, সেই মায়ের জন্য আজকের এখানে যেটি মানুষ আছেন, আপনারা কেউ চলাচল করবেন না, একজন উঠবেন না। আধা ঘন্টা টাইম আমি চেয়েছি। সেই বাপ যে কষ্ট করে না খেয়ে আপনাকে খাইয়েছে, আপনার মা দুধ পান করিয়ে করে আপনাকে মানুষ করেছে, সেই মা বাপ কবরে চলে গেছে। কবরের শাস্তি থেকে বাঁচাবার জন্য আজকে এখানে এমন একটা সন্তান, একটা যোগ্য মায়ের বেটা, যে আমি মায়ের দুধ পান করেছি, মায়ের মহব্বতে আমি আমার মায়ের জন্য 5,000 টাকা এই মসজিদে আমি দান করব। এরকম যোগ্য মায়ের, যোগ্য বাপের, যোগ্য মায়ের, যোগ্য বাপের বেটা একটা ছেলে আল্লাহর বান্দা হাত তুলতে পারবেন যে আমি আমার মা, গর্ভধারিণী মাকে 5,000 টাকা আমি আমার মায়ের জন্য দিলাম? এরকম একটা লোক হাত তুলেন আজকের বৈঠকে। আমি তার জন্য এবং তার মায়ের জন্য আজকের স্টেজে তার জন্য প্রথম দোয়া করে আপনাদের নিয়ে একটু আলোচনা করব, ইনশাআল্লাহ দোয়া করব। এরকম একটা লোক হাত তুলতে পারবেন ভাই, একজন, যে আমি আমার মা বাপকে দিলাম 5,000 টাকা? বিশ্বাস করুন, এতগুলো লোক আপনার মায়ের বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। সন্তানের দোয়া বিফলে যাবে না। আল্লাহ নবীর কথায় চূড়ান্ত। ভাইজান, একটা কেউ পারবেন না 5,000 টাকা মসজিদ বানাবার জন্য? এখন যদি না পারেন, শুধু মুসাফাটা করেন। মাওলানা আমি দিব 5,000 টাকা, মুসাফাটা করেন। আমি আপনাদের এতগুলো লোককে নিয়ে একটু দোয়া বলবো, সবাই আমিন বলবেন, আল্লাহ আমিন কবুল করবে। বিশ্বাস করুন, 5,000 টাকা আমি একটা লোক চেয়েছি। পারবেন না ভাই? কোনটা মাসুদ আলম? ও যদি হাত না তুলে তো কেমন করে হবে? আসো আসো, আল্লাহ গো তুমি কবুল করো। ভাবনা আপনারা কেউ চলাচল, যিনি দিবেন তিনি আসবেন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। একটু থামেন, মুসাফাটা করে। কি নাম আপনার? আরজাউল হক। মা বাবা আছে? দুজনে মারা গেছে। আল্লাহু আকবার। বাপ মা দুজন নেই। আরজাউল হক 5,000 টাকা লিখে দেন। আল্লাহ তুমি বাপ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। একটু বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো কবরের শাস্তিকে তুমি মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলতে কৃপণতা করিয়েন না। আল্লাহ গো কবরে, মা বাপের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সবাই একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু, বলি আল্লাহুম্মা আমিন। ওয়ারহামহু, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসুন, কি নাম ভাই? আপনি মাসুদ?
ইনার নাম এলান করলেন নাকি? আল্লাহু আকবার। 1000 টাকা এখন দিলেন, আর 5000 টাকা পরে দিলেন, 4000 টাকা। 4000 টাকা, আলহামদুলিল্লাহ। একবার সকলে খুশি হয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মা বাবা আছে আপনার? মা অসুস্থ আছে, আর বাবা রিসেন্ট